আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে বলেছেন কর্নেল ওলি। এরপর জানিয়ে দিব সেবা পণ্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করুন বলছে এবি পার্টি। এদিকে বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব নেই বলেছেন ডক্টর তাহের। আরো জানিয়ে দিব শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন বলেছেন রিজভী। সর্বশেষ জানিয়ে দিব মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাল্টিপল ভিসা সুবিধা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে বলেছেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। সোমবার 13 জানুয়ারি রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কর্নেল ওলি বলেন, 5 আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি। এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র জনতা ও রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এলডিপি সভাপতি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400 এমনকি 500 পর্যন্ত মামলা হয়েছে। 5 আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, কিভাবে হবে, অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। ওলি আহমেদ বলেন, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। গত 6 মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ। জাতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। আমি মনে করি তারা অপারগ, তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মস্পৃহা নেই। এলডিপি সভাপতি আরো বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ সহ পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সেবাপণ্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করুন বলছে এবি পার্টি। কোনো অংশীজনের সঙ্গে পরামর্শ না করে গত সপ্তাহে প্রজ্ঞাপন জারি করে 65টি পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর এবং শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অন্যায্য এবং অদূরদর্শী বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি। এছাড়া সেবাপণ্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। সোমবার 13 জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা বলেন, যে সময় আওয়ামী লুটেরাদের ধ্বংস করে দেওয়া অর্থনীতি পুনরুদ্ধারের আয়োজন চলছে, সে সময়ের মধ্যে নিম্নবিত্ত স্বল্প আয়ের নাগরিকদের ওপর এ ধরনের পরোক্ষ করের বোঝা চাপিয়ে দেওয়া জুলাই আগস্ট 2024-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরিপন্থী। একই সময়ে টিসিবির ট্রাক পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে পণ্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্তকেও আত্মঘাতী বলে মনে করে এবি পার্টি। আজ ভ্যাট বৃদ্ধি ও শুল্ক ব্যবস্থাপনা নিয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন এবি পার্টির নেতারা। বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব নেই বলেছেন ডক্টর তাহের। বিএনপির সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামীর তেমন কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, জামাত ও বিএনপি জাতির কল্যাণে একসঙ্গে কাজ করছে এবং করবে। সোমবার 13 জানুয়ারি সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তাহের এসব কথা বলেন। তিনি বলেন, জামাতের সঙ্গে বিএনপির বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন দিকে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান সরাসরি বলেছেন, বিএনপির সঙ্গে জামাতের কোনো বিরোধ নেই। জামাতে ইসলামীও বিএনপির সঙ্গে কোনো বিরোধ অনুভব করে না। আমরা একসঙ্গে কাজ করছি এবং করব। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকারে আলোচনার বিষয়ে তিনি বলেন, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ব্রাজিল যেসব পণ্য রপ্তানি করে সেগুলো কিভাবে পাঠাতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য ও গার্মেন্টস পণ্য কিভাবে রপ্তানি করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। ব্রাজিলের বড় কোনো অর্থায়ন বাংলাদেশে নেই। আমরা বলেছি, ব্রাজিলের যেসব পণ্য দরকার সেসব পণ্যে যাতে তারা অর্থায়ন করে, তারা যেন কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ করে, সেসব বিষয়ে বলেছি। শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন রিজভির মন্তব্য। শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সবচেয়ে দামি ফ্ল্যাট তার ভাগ্নের নামে, যিনি আবার ইংল্যান্ডের এমপি। সেগুলো এখন বেরিয়ে আসছে পত্রপত্রিকায়, যার কারণে একজন মন্ত্রী হিসেবে তার উপরে যে দায়িত্ব ছিল সেটি পালন না করতে নিষেধ করেছে সেই দেশের সরকার। সোমবার 13 জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল। রিজভী আরো বলেন, তাকে ওই ফ্ল্যাট কে দিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী, আর এ কারণে খালেদা জিয়াকে বন্দী করে রাখতে হবে, যাতে শেখ হাসিনার মহা দুর্নীতিগুলো নিয়ে কেউ কথা বলতে না পারে। বিএনপির এ নেতা বলেন, পূর্বাচলে শুধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে 60 কাঠা জমি, তার মধ্যে শেখ হাসিনার মেয়ে পুতুলের নামে 10 কাঠা। বাংলাদেশের যেখানে যে জায়গা তার পছন্দ হয়েছে সেখানেই শেখ হাসিনা আত্মসাৎ করেছেন, নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাল্টিপল ভিসা সুবিধা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার 13 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। মালয়েশিয়ায় কাজে যোগদানের তারিখ অতিক্রম করা 18,000 বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ বিষয়ে হাইকমিশনার সুহাদা বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত 31 ডিসেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে একটি বৈঠক করেছে। আগামীকাল মঙ্গলবারও একই ধরনের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস আশা প্রকাশ করেন, মালয়েশিয়া প্রক্রিয়াটি দ্রুত শেষ করবে, যেন পরবর্তীতে আরও কর্মী মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করতে পারে।